বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকের মসজিদে আগত মুসলিম মিল্লাত দিনী ভাইয়েরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে সেই মহান আল্লাহ রব্বুল আলামিনেরই শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আজকের এই পবিত্র মাহে রমজানের ২৭তম দিবস তথা ২৬তম দিবস অতিক্রম করে আজকে লাইলাতুল কদর রাত্রিতে আমরা পদার্পণ করতে পেরেছি। যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এখানে সুস্থ অবস্থায় এখনও সুস্থভাবে ইবাদতের জন্য সামিল করেছেন, সে আল্লাহর জন্য শুকরিয়া জ্ঞাপন করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সেই সঙ্গে দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দরুদ ও সালাম পেশ করি, যার আদর্শে আমরা বিশ্বাসী এবং যার সুপারিশে আমরা পরকালীন জীবনে জান্নাতে যেতে পারবো, সেই রসুলের শানে দরুদ ও সালাম পেশ করি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা কি সবাই ভালো আছেন? মন মানসিকতা সবার স্থির রাখতে হবে। কিছু সময় কথা হবে, অল্প কিছু সময়, এরপরে যথারীতি নামাজ হবে। আর আজকের রাত্রিটা সম্পর্কে আলোচনা হবে, যেহেতু আজকের রাত্রির গুরুত্ব অপরিসীম। আজকে ঘুমের জন্য রাত্রি নয়, আজকে সারা রাত্রি ধরে একেবারে ফজর পর্যন্ত প্রত্যেকটি মুসলমানের জন্য জাগিয়ে থেকে ইবাদত করার জন্য বলা হয়েছে। আর আজকের একটা রাত্রির ইবাদত সমপরিমাণ হচ্ছে ৮৩ বৎসর ৪ মাস। কয় মাস? ৮৩ বৎসর। আমরা কি এতদিন বেঁচে থাকব? আমরা এতদিন বেঁচে থাকতে পারি না। তারপরেও আল্লাহ রব্বুল আলামিন আমাদের এত মর্যাদা দিয়েছেন এই রাত্রিটাতে, যারা ইবাদত করবে তাদের জন্য। এই জন্য একটু কষ্ট করতে হবে। এখন কষ্ট কিন্তু আমরা করতে চাই না, সবাই শুধু ফাও খুঁজি, ফাও মানে সহজে কিভাবে জান্নাতে ঢুকে যাওয়া যাবে। এত সহজে যদি জান্নাতে ঢুকে যাওয়া যায় তাহলে তো আমল করার সুযোগ থাকবে না। এজন্য আমলের মাধ্যমে যারা জান্নাতে ঢোকার জন্য আমল করবে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতে ঢোকার রাস্তা তৈরি করে দেবেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমে একটি সূরা নাজিল করেছেন, যে সূরাটির এত মর্যাদা, যে সূরাটি নাজিল হওয়ার প্রেক্ষাপট হলো আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এরকম বনি ইসরাইলদের কিছু সংখ্যক লোকের সম্পর্কে আলোচনা করছিলেন। মানে নবীজি সাহাবীদেরকে নিয়ে আলোচনা করছিলেন ওই যে মূসা আলাইহিস সালামের জাতির লোকদের, তাদের ইবাদত সম্পর্কে, তারা কিভাবে ইবাদত করছিল, তাদের বয়স কত ছিল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনার প্রেক্ষাপটে বললেন যে, হে আমার উম্মতেরা, অতীত যুগের নবীদের উম্মতেরা এত বেশি হায়াত পাইত, তারা দীর্ঘদিন কম ইবাদত করলেও হায়াত বেশি হওয়ার কারণে, দীর্ঘদিন বাঁচার কারণে তাদের ইবাদতের পরিমাণ বেশি হবে না কম হবে? অবশ্যই বেশি। প্রতিদিন ১ ঘন্টা হিসেবে যদি কেউ ১০০০ বছর বাঁচে, তাহলে ১ ঘন্টা দিয়ে ১০০০ বছরকে গুণ করলে তাদের ইবাদতের পরিমাণ অবশ্যই বেশি, বেশি না? আর আমরা যদি সারা দিন রাত ইবাদত করি, কিন্তু আমাদের হায়াতের চাকা যদি ধরেন ১০০ বছর হয়, তাহলে আমরা কি তাদের পরিমাণের ইবাদত করতে পারবো? কখনোই পারবো না। এই কারণে আল্লাহর নবী যখন বললেন যে অতীত যুগের এই বনি ইসরাইলের কিছু আবেদ বান্দা দিনের বেলায় রোজা রাখতো, রাতের বেলায় ইবাদত করতো, তাহাজ্জুদ নামাজ পড়তো, তাদের যে সিস্টেম ছিল সেই ইবাদত করছিল, এই ইবাদতগুলি করার কারণে, তাদের দীর্ঘ হায়াতের কারণে তাদের ইবাদতের পরিমাণ অনেক বেশি। কিন্তু আফসোস যে আমার উম্মতের মধ্যে এরকম কোনো সুযোগ নেই। যখন আফসোস করেছিলেন, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনে কারিমের সূরা আল কদর, আজকের রাত্রি সম্পর্কে যে সূরায় আলোচনা আছে, এই সূরাটি অবতীর্ণ করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফজর। এই আয়াতগুলি বিশিষ্ট এই সূরা আল কদর অবতীর্ণ হলেন
নবীজিকে মেসেজ দেওয়া হলো, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন তারা যেন হতাশায় ব্যতিব্যস্ত না হয়, তারা দীর্ঘদিন হায়াত পাবে না, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এমন একটা ফ্যাসিলিটিস, এমন একটা সুযোগ তৈরি করে দিচ্ছি, তারা অল্প ইবাদত করলে ওই অতীত যুগের নবীর চাইতে তাদের ইবাদতের পরিমাণ অনেক বেশি হবে, বলি সুবহানাল্লাহ। সেটা কি? সেটা হলো আল্লাহ রসুলকে জানিয়ে দেওয়া হলো, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, অর্থাৎ এমন একটা মহিমান্বিত রজনীতে উহাকে অবতীর্ণ করেছি। উহাকে মানে কোরআনকে, মহাগ্রন্থ আল কোরআনকে আজকের রাত্রে কিন্তু অবতীর্ণ করা হয়েছে, নাজিল করা হয়েছে আল্লাহর আরশ থেকে, মানে ইজ্জাহ বাইতুল ইজ্জাহ নামক আরশের মধ্যে থেকে একযোগে কোরআন নাজিল করে এই আকাশের মধ্যে আসা হয়েছে, মানে বাইতুল ইজ্জার মধ্যে আসা হয়েছে। এখান থেকে পর্যায়ক্রমে সুদীর্ঘ 23 বছরে মহাগ্রন্থ আল কোরআনে কারিম আল্লাহর নবীর বিভিন্ন প্রশ্নের প্রেক্ষাপটে সমস্যার সমাধানে এই কোরআন এক এক করে নাজিল হয়েছে। সুদীর্ঘ 23টা বছর লেগেছে। সম্মানিত ভাইরা, এই কোরআন নাজিল হওয়ার পর এই সমস্যাগুলি সমাধান হয়েছে। পৃথিবীতে মানুষ কিন্তু আগে অজ্ঞ ছিল, পশুর আচরণে তাদের আচরণ ছিল। এই মানুষগুলিকে সভ্য মানুষে পরিণত করেছেন এই কোরআনের ছোঁয়া লেগে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, হে নবী, নিশ্চয় আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি একটা মর্যাদাপূর্ণ রাত্রিতে, অর্থাৎ আজকের এই রাত্রিতে। এই রাত্রিতে কোরআন অবতীর্ণ করা হয়েছে। 610 খ্রিস্টাব্দে প্রথম ওহী নাজিল হয়েছিল। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। এই আয়াত থেকে শুরু হয়ে যায় কোরআন শরীফ অবতীর্ণ হওয়া। পর্যায়ক্রমে সুদীর্ঘ 23 বছরে এই কোরআন নাজিল হয়েছে। সম্মানিত ভাইরা, এই আয়াতটার অর্থ হলো, আমি উহাকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদর, মানে সম্মানিত রজনীতে কোরআনকে অবতীর্ণের কথা বলা হয়েছে। আপনি কি জানেন ওমা আদরাকা মা লাইলাতুল কদর? আপনি কি জানেন কদরের রাত্রিটা কি? কদরের রাত্রিটা হলো খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ এটা এমন একটা রাত্রি যে 1000 মাসের চেয়ে উত্তম। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে 1000 মাস সমান 12 দিয়ে যদি ভাগ করেন তাহলে 83 বছর 4 মাস হবে। এই 83 বছর 4 মাস আজকের রাত্রিতে সত্যিকার অর্থে আল্লাহর সান্নিধ্যে, আল্লাহর সন্তুষ্টির জন্যে একনিষ্ঠভাবে মনের আন্তরিকতা এবং বিশ্বাসের সাথে কেউ যদি আজকের রাত্রিতে ইবাদত করে, আর এই ইবাদত যদি আল্লাহ কবুল করে নেন, তাহলে তার এই 83 বছর 4 মাস সমপরিমাণ সওয়াব, তার আমল করে যে পরিমাণ সওয়াব হবে সেই পরিমাণ সওয়াব তার আমল নামায় লিখে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এত বড় একটা সুযোগ আপনি হায়াত মনে করেন 60 বছর পেলেন, আমি হায়াত পাইলাম ধরি 60 বছর। এই 60 বছরের আপনার প্রথমের দিকে 10 বছর, আবার শেষের দিকে 10 বছর বাদ দেন, থাকে কত? 40 বছর। 40 বছরের প্রতি বছরে যদি আপনি এই একটি করে রাত ইবাদত করেন, তবে এই একটি রাতে নয়, ফরজ নামাজ, ওয়াজিব নামাজ এবং আনুষঙ্গিক যে বিষয়গুলি বলা হয়েছে এগুলি আমল করার মধ্য দিয়া এই আজকের রাত্রিতে কেউ যদি এই একটা রাত ইবাদত করে, আর আল্লাহ যদি এই ইবাদত কবুল করে নেন, তাহলে 83 বছর 4 মাস তার আমল নামায় সওয়াব লেখা হয়ে যাবে। এরকম যদি 40 বছর কেউ এরকম ইবাদত করে, তাহলে তার ইবাদতের পরিমাণ কত হবে? আপনারা এখন ক্যালকুলেটর দিয়ে হিসাব করেন যে এক বছরে যদি 83 বছর 4 মাস এই এক রাত্রির ইবাদত হয়, তাহলে 40 বছর যদি সে 40টা রাত্রি এরকম ইবাদত করে, তাহলে তার 83 বছর 4 মাস গুণন এই 40 গুণ করে দেখেন কতগুলো রেজাল্ট আসে। এত বছর ইবাদত করার সুযোগ আল্লাহ আপনার আমার আমল নামায় দিয়ে দিবেন। এটা কি সহজে পাওয়া যাবে? আপনি এখনই যায়া চিন্তা করতেছেন যে আমি এখান থেকে যায়া ভাত খায়া ঘুম পারবো, এখন এরকম যদি চিন্তা করেন, তাহলে আল্লাহ আপনাকে এই যে সারা রাত্রির ইবাদত করিয়ে কেউ 83 বছর 4 মাসের সওয়াব পাবে, আর আপনি এখান থেকে বাড়ির যা খালি উজু করি ঘুম পারবেন, নাকের তেল দিয়ে ঘুম পারবেন, আর আল্লাহ আপনাকে জান্নাতের জন্য ঠিকানা দিয়ে দেবে। এত সহজে কোনো কিছু হয় না, ঠিক না ভাই? ঠিক না? এজন্য আপনাকে কষ্ট করতে হবে, একটু কষ্ট করে হলেও আজকের রাত্রিতে আমাদেরকে ইবাদত করতে হবে। আল্লাহ যদি আমাদের এই শান শওকত ঠিক রাখে, আমরা যদি মানে ফজর পর্যন্ত অপেক্ষা করি,
তাহলে নিঃসন্দেহে আপনার আন্তরিকতা, বিশ্বাস এবং চেষ্টা প্রচেষ্টা যদি সঠিক হয় আর আল্লাহ যদি কবুল করেন, তাহলে আপনার আমার আমলনামায় 83 বছর 4 মাসের সমপরিমাণ ইবাদত আমাদের আমলনামায় দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা আজকে একটু কষ্ট হলেও আমরা ইবাদত করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক, সকলে বলি আমিন। যে আয়াতটি নাজিল হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ইহা একটা মহিমান্বিত রজনীতে আপনার কাছে নাজিল করা হয়েছে। হে রাসূল, আপনি কি জানেন এই মহিমান্বিত রজনীটা কি? এটা হলো খায়রুম মিন আলফি শাহর, এটা এমন একটা রজনী যেটা 1000 মাসের চাইতেও উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতি মির রূহ, অর্থাৎ এই রাত্রিতে ফেরেশতা মণ্ডলীরা হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত আল্লাহর অগণিত ফেরেশতা মণ্ডলী এই পৃথিবীর আসমানে আসবেন এবং ঘুরে ঘুরে দেখবেন প্রত্যেক বান্দার যার যেটা সমস্যা, কি আমল করতেছে, এই রিপোর্টগুলি আল্লাহর এই ফেরেশতা মণ্ডলীরা লিখবেন এবং ফজর পর্যন্ত তারা এই শান্তিপ্রদ নিয়ে জমিনের মধ্যে অবস্থান করবেন। আর আপনি যদি বাড়িতে গিয়ে ঘুম পারেন, আপনার বউ বাচ্চা যদি ঘুম পারে, আপনিও ঘুমাচ্ছেন, কোনো খেয়াল খুশি নাই, যেভাবে ইচ্ছা সেভাবে করলেন, আর আপনি শেষে যায় আল্লাহর কাছে জান্নাত দাবি করবেন, তা কখনো হতে পারে না। আপনি কষ্ট করলে আপনার ইবাদতের পরিমাণ 83 বছর 4 মাস আল্লাহ রাব্বুল আলামিন আজকের আমলনামায় লিখে দেবেন। আল্লাহ পাক আমাদের সকলের আজকের এই 83 বছর 4 মাস আমল হওয়ার মতো যোগ্য আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত ভাইরা, এই জন্য আমরা আজকে নফল ইবাদত করব, এরপরে বাকি নামাজগুলি পড়ব, এছাড়াও অতিরিক্ত নামাজ আমরা পড়ব। অতিরিক্ত নামাজ কি? লাইলাতুল কদরের আজকে নফল নামাজ আছে, এই নামাজগুলি আপনি ধীরস্থিরভাবে একাকী 2 রাকাত 2 রাকাত করে যত ইচ্ছা করতে পারেন, 12 রাকাত 20 রাকাত যত ইচ্ছা আপনি করতে পারেন। দীর্ঘ দীর্ঘ সেজদা দিয়ে এই সেজদার মধ্যে তাসবিহ ব্যাপকভাবে পড়বেন। পরে পরে আপনার চাওয়া পাওয়া আল্লাহর কাছে, আপনার এরকম হাদিসে আসছে যে আপনার জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, এই জুতার ফিতাটা আপনার অভাব, এই অভাবটা কার কাছে চাবেন? আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার এই অভাব, জুতার ফিতা নাই, আল্লাহ আমার এই জুতার ফিতাটা যাতে ভালো হয় আমাকে দিয়ে দিন। এটা সিম্পল একটা উদাহরণ দিলাম, কিন্তু আল্লাহর কাছে আপনার যা ইচ্ছা তাই চাবেন, আল্লাহ রাব্বুল আলামিন এটা তিনি ইচ্ছা করলে দিতে পারেন, আর এটা দিলে তার ভান্ডারের কোনো কিছু কমতি হবে না। আল্লাহর অফুরন্ত নিয়ামত, আল্লাহর অফুরন্ত নিয়ামতের উদাহরণ দিলে বুঝতে পারবেন। সূর্যের তাপ আজ থেকে শুরু হয়েছে, যখন জন্ম হয়েছে আপনার তখন থেকে দেখেন সূর্য উঠে এভাবে তাপ দিচ্ছে, আজ পর্যন্ত কোনো নাট বল্টু টাইট দেওয়া লাগে নাই, কোনো মিস্ত্রি পাঠানো লাগে নাই। যে নিয়মে চলে, শীতের যেমন সিস্টেম, গ্রীষ্মকালে যেমন সিস্টেম, সেভাবে চলছে, কিন্তু আজকেও কোনো পরিবর্তন হয় না। হয়েছে কি সম্মানিত ভাইরা? আজ থেকে আমরা পানি তুলতেইছি, পানি ব্যবহার করতেছি, পানি কি কমছে? কমে নাই। গোটা পৃথিবীর মানুষ পানি পান করতেছে। এরপরে আপনার সূর্যের আলো, এই যে বাতাস, অক্সিজেন ব্যবহার করতেছি, কোনোটার কমতি নাই। আল্লাহ অফুরন্ত নিয়ামত আমাদেরকে দিয়েছে। আল্লাহ পাক বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, হে জিনার মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আপনার কোনো কিছু অন্য কিছুর জন্য সৃষ্টি করেন নাই। ইবাদত কাকে বলে? ইবাদত শব্দের অর্থ হলো আল্লাহর আনুগত্য করা। যে কাজগুলি করবেন সেটা যদি আল্লাহর হুকুমের হয় আর রাসূলের তরিকা মতো হয়, এই দুইটা নিয়ম যদি ঠিক থাকে, তাহলে আপনি পেশাব করবেন, বসবেন, পেশাব যদি করেন পশ্চিম অর্থাৎ কাবাকে সম্মান দিয়ে, যেভাবে সিস্টেম করা আছে যে কাবার দিকে মুখ করে পেশাব করা যাবে না, উল্টো দিকে করেও যাওয়া যাবে না, ভিন্ন দিকে কর্নার করে করতে হবে, এটা সিস্টেম করে যদি প্রসাব করার পর কুলুপ ব্যবহার করেন, পবিত্রতা অর্জন করেন, তাহলে প্রসাব করতে যতক্ষণ সময় ব্যয় করলেন এই সময়টুকু আপনার আমলনামায় সওয়াব হিসাবে লেখা হবে। যদি বলেন সুবহানাল্লাহ। ইবাদত শুধু মসজিদে সেজদা দেওয়া নয়, ইবাদত আপনি ব্যবসা করতেছেন, ব্যবসার মধ্যে সঠিকভাবে ওজনে দিবেন, সঠিকভাবে ওজন করে নেবেন এবং কসম খাবেন না, মিথ্যা কথা বলবেন না, চগলখড়ি করবেন না। এইগুলি নিয়ম যদি আপনি নিয়ম মাফিক যদি ব্যবসা করেন, ব্যবসার থেকে যে উপার্জন আসবে এইগুলো আপনার পরিবারের সদস্যদের খাওয়াবেন, এগুলি আপনার জন্য সদকায়ে জারিয়া হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা কাজ ইবাদত। আপনি হাল চাষ করতেছেন, হাল চাষে যদি আপনি আল্লাহর ইবাদত মাফিক করেন তাহলে এটাও আপনার ইবাদত। মোট কথা, আল্লাহর হুকুম মেনে যে কোনো ধরনের কাজ করা সেটা যদি বৈধ হয়,
তাহলে এই বৈধ কাজটা আল্লাহর সিস্টেমে করা, রাসূলের আদর্শে করা, এইটাই আপনার ইবাদত। কথা বুঝছেন কি ভাই? তাহলে ইবাদত শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নয়, সবগুলোই ইবাদত আল্লাহর সিস্টেমে যদি আমরা করি। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আসুন এই লাইলাতুল কদরের রাত্রি আমরা আজকে জাগবো। আনন্দিন আমরা হয়তো এমনিতে গল্প গুজবে 2টা পর্যন্ত জাগিয়ে থাকি, আর আজকে বলে বেশি ঘুম, আজকে খুব আরাম, মানে ঘুম পাড়ার জন্য খুব ব্যস্ত হয়ে পড়ি। আর এমনিতে সময় কাটি মানে এই যে চায়ের স্টলে ইত্যাদিতে বিভিন্ন জায়গায় কথাবার্তা বলে, আর এখানে আসলে ইতস্ততা সৃষ্টি হয়। এজন্য ইতস্ততা করবেন না, ধীরস্থিরভাবে আল্লাহর সন্তুষ্টি আপনি নিয়ে যদি ইবাদত করেন, আর এটা যদি কবুল হয়, তাহলে 83 বছর 4 মাস আপনার আমার আমলনামায় লেখা হয়ে যাবে। এইভাবে যদি 40টা বছর আপনি ইবাদত করতে পারেন, তাহলে 40 ইন্টু 83 বছর 4 মাস কত হাজার বছর হবে হিসাব করে দেখেন সম্মানিত ভাইরা। তাহলে আল্লাহর নবীর যে ওই আফসোস, আর অর্থাৎ আমাদের জন্য যে আফসোস, এই 40 বছর হায়াতে আমরা কি করতে পারি, তাহলে অতীত যুগের যারা এই 1000 বছর বেশি ছিল, তাদের চাইতে আমাদের ইবাদতের পরিমাণ বেশি না কম হবে? অবশ্যই বেশি হবে। সম্মানিত ভাইরা, আল্লাহর নবী মেরাজের মধ্যে 6 মাসের রোজা পাইছিলেন, 6 মাস 50 ওয়াক্ত নামাজের কথা পাইছিলেন। কিন্তু মুসা আলাইহিস সালামের কাছে আসার পর তিনি বলছিলেন, আপনার উম্মত এগুলি করতে পারবে না, আপনি ফিরে যান। আল্লাহর কাছে ঘুরে ঘুরে বারবার যেয়ে এই যে মানে এতগুলো কমার পর 5 বার 5 নং 45 ওয়াক্ত মওকুফ হয়ে গেছে। 6 মাসের রোজা 1 মাসে আনা হয়েছে। এই 1 মাসে আনার পরেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী, আপনার কোনো উম্মত যদি এই 1টি মাস রোজা রাখে, তাহলে তাদের আমল নামায় 6 মাসের রোজার সওয়াব আমি দিয়ে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কোনো বান্দা যদি 5 ওয়াক্ত নামাজও পড়ে, তাহলে 50 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব হবে, আমি তার আমল নামায় 50 ওয়াক্তেরই সওয়াব দিয়ে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুযোগ করে দিয়েছেন, এই সুযোগগুলি যদি অবহেলায় কাটিয়ে দেই আর যদি জান্নাতের আশা করি, তাহলে এটা কখনো হতে পারে না। তাই আসুন আমরা ন্যায় ইনসাফ ভিত্তিক জীবন পরিচালনা করার জন্য চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক, সকলে বলে আমিন। একটি আয়াত বলে আপনাদের সামনে থেকে আমি বিদায় নেব। সেটা হলো, এই আয়াতটা হলো সূরায়ে শুআরার 42 নম্বর আয়াত। এটা আপনারা বাড়িতে গিয়েও দেখতে পারবেন। এই 42 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। এই আয়াতের মধ্যে বলছেন 42 নম্বর সূরা শুআরা এর হলো 42 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস, যারা মানুষের মধ্যে জুলুম নির্যাতন করে, যারা মানুষ হয়ে মানুষের প্রতি জুলুম নির্যাতন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, অন্যায়ভাবে জুলুম নির্যাতন কেউ যদি মানুষে হয়ে মানুষের প্রতি করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। কে মামলা করবেন? আল্লাহ বাদী, আল্লাহ হচ্ছেন বাদী। আল্লাহ যদি কারো বিরুদ্ধে মামলা দায়ের করে, তাহলে আর কোনো সাক্ষী বা অন্য কিছুর প্রয়োজন আছে? আল্লাহ আপনার সকল মাল মেডিসিন ডকুমেন্ট সহকারে কোথায় কি করেছেন সব কিছু আল্লাহ ধরে রাখছেন, আপনি কোনো কিছু অস্বীকার করতে পারবেন না। আল্লাহ পাক বলছেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিল, তুমি কি করো তোমার প্রত্যেকটি কর্ম আমি রেকর্ড করে রাখতেছি। মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, তুমি এমন একটা কথা বলো না, এমন একটা কাজ করো না, যে কাজ এবং যে কথা আমার নগদর্পণে নাই। ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন মিন ইল্লা ইয়ালামুহা, আমার অজান্তে গাছের একটা শুকনো পাতাও জমিনের মধ্যে পড়ে না। জমিনের মধ্যে যদি একটা গাছের শুকনো পাতা পড়ার পরে ওই পাতার যে একটু খস করে একটা শব্দ হয়, একটু শব্দ হয় না? পাতা যদি ঝরে পড়ে একটু শব্দ, কোনো না কোনো একটু শব্দ হয়, এই শব্দটুকু আল্লাহ পাক বলছেন আমার অজান্তে হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি কোথায় ফাঁকিবাজি করি, কোথায় 2 নম্বরই কাজ করি, কোথায় ঠকবাজি করি, এগুলি কি রেকর্ড আল্লাহর কাছে নাই? আল্লাহর কাছে রেকর্ড আছে। আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক বলছেন যে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, হে ব্যক্তি, তোমার আমলনামা আমি নতিজা ফাইল করে রেকর্ড করে রাখছি, কিয়ামতের মাঠে আপনার হাতে আমার হাতে দিয়ে দিবেন, বলবেন ইকরা কিতাবাকা, রিড ইউর বুক, তোমার এই বইটা পড়ো, বইটাই তোমার আমলনামা হিসাবে দেওয়া হলো, এইটাই তোমাকে জান্নাতে যাওয়ার জন্য অথবা জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনি কি বাঁচতে পারবেন? অস্বীকার করতে যখন চাইবেন যে আমি এগুলো করি নাই, আল্লাহ এগুলো করি নাই, তখন আল্লাহ পাক বলছেন, মা
ওমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলছেন তুমি যখন বলবে যে আমি এগুলি করি নাই, আল্লাহ পাক তোমার মুখমণ্ডল বন্ধ করে দিবেন, আর তোমার হাত কথা বলবে, তোমার পা কথা বলবে, সাক্ষী দিবে শরীরের চামড়া, কথা বলবে অঙ্গ প্রত্যঙ্গগুলি, আপনার বিরুদ্ধে আপনার শরীরের অল বডি সাক্ষ্য দিবে, অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না। থাকবে? সম্মানিত ভাইরা, তাই আসুন আমাদের ভালো হওয়ার জন্য সুযোগ আল্লাহ তৈরি করে দিয়েছেন। এই বিশেষ রাত্রিগুলিতে আমরা যদি ইবাদত করি, এই ইবাদত আমাদের জন্য কার্যকর হবে এবং আখিরাতের আদালতে আমরা নাজাত পাবো, কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি যদি আপনার খেয়াল খুশি মতো সুদ, ঘুষ, ব্যভিচার, জেরা, মদ, গাঁজা ইত্যাদি একেবারে যেমন ব্যভিচার সব কিছু করে আপনি যদি জীবনটা পাড়ি দিয়ে পরকালীন জীবনে যান, আর আল্লাহর কাছে আপনি কিভাবে মুখ দেখাবেন, কিভাবে আপনি নাজাত পেতে পারেন? কখনো নাজাত পাওয়ার সুযোগ আপনার আমার থাকবে না। তাই আসুন আমরা ভালো কাজ করি, আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। ভালো কাজ করলে তার প্রতিদান পাওয়া যাবে, খারাপ কাজ করলেও তার প্রতিদান পাওয়া যাবে। আজকে দেখেন বাস্তব উদাহরণ হলো এই বাংলাদেশের জমিনে আজকে 15টা বছর ধরে 16টা বছর ধরে যে পৈশাচিক কাণ্ডকীর্তি সৃষ্টি করা হয়েছিল, বাংলাদেশের মুসলমানদের উপর যে জুলুম নির্যাতন করা হয়েছে, আলেম সমাজের উপর যে নির্যাতন চালানো হয়েছে, আমি চার মাস পর্যন্ত 4 বার জেলে গিয়েছি। আমার জেলে থাকা অবস্থায় আমার মা মারা গিয়েছে, আমি জেল থেকে এসে প্যারোলে মুক্তি নিয়ে আমার মাকে দাফন করে গেছি। এর চাইতে আর বড় কষ্ট হওয়ার কথা নয়। জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, এই যে জুলুম করার কারণে আল্লাহ পাক ওই জালিমদের উপরে এমন অত্যাচার করেছে, আল্লাহর গজব নাজিল হয়েছে, আজকে আর তারা বাংলার সীমানায় নাই। আছে? জয় বলেন আছে? আছে। কেন নাই? না থাকার কারণটা হলো মানুষের প্রতি অন্যায়ভাবে জুলুম নির্যাতন করেছে। এই জুলুমের ফলাফল আল্লাহ রব্বুল আলামিন দীর্ঘদিন 15 বছর 16 বছর পরে হলেও আজকে আমাদের হাতের নগদর্পণে দিয়েছেন। যে জুলুম করেছে তার শাস্তি আল্লাহ রব্বুল আলামিন তাদের দিয়েছে, গোষ্ঠী শুদ্ধায় বাংলার জমিন থেকে আউট করে দিয়েছে। জোরে বলে ঠিক না বেঠিক? সুতরাং আজকেও আপনার বাড়ির আশেপাশে, আপনার পরিধি, আপনার গ্রামের আশেপাশে দেখেন যারা জুলুম করে, যারা ব্যভিচার করে, যারা নির্যাতন করে, যারা মানুষের উপর অনাচার করে, যারা মিথ্যা কথা বলে, যারা চগলখড়ি করে, বদমাশি করে, তাদের অবস্থা ধীরে 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 দেখেন আপনার চাইতে কমে যাচ্ছে কি যাচ্ছে না, আপনি নিজের আশেপাশে তাকিয়ে দেখেন। অকাম কুকাম করলে তাদের অবস্থা খারাপ হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? সুতরাং আসুন আমরা এই অকাম কুকাম, বদমাশি, গীবত, পরনিন্দা, চগলখড়ি, সুদ, ঘুষ, ব্যভিচার, জেনা, যত প্রকার পাপের কাজ আছে এর থেকে আমরা বেঁচে থাকি। আল্লাহ পাক বলছেন যারা আমলের ছলে করবে, আর আমলের ছলে করলে তাদের ঠিকানা হবে জান্নাত। আমলের ছলে কি? ভালো কাজ। ভালো কাজ কেমন? ভালো কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ ওয়াদা করছি। আল্লাহ ওয়াদা করছেন। আল্লাহর ওয়াদার দরকার আছে? আল্লাহর কোনো ওয়াদার দরকার নাই, আল্লাহর প্রতিশ্রুতি দেওয়ার দরকার নাই। কিন্তু আল্লাহ বলছেন সূরা নূরের 55 নম্বর আয়াত, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আমি তোমাদের মধ্যে আমি ওয়াদা করছি আল্লাহ তোমাদের মধ্যে যারা কি করবে? আমানু, ঈমান আনবে, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা আমলের ছলে করবে, ভালো কাজ করবে। ভালো কাজ কেমন? ভালো কাজ, রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা ইটের টুকরা রাস্তায় মাঝখানে আছে, হঠাৎ করে একটা গাড়ি রেখে অ্যাক্সিডেন্ট হয়ে দুর্ঘটনা ঘটতে পারে, আপনি পাও দিয়ে সরে ফেললেন, অথবা দূরে রাখলেন, অথবা কাকু বললেন ভাই এটা সরে ফেলেন। একটা গাছের টুকরা পড়ে আছে, এক ভিড়ে গোবর আছে, এগুলো সরে ফেললেন রাস্তা আপনার এরিয়ার মধ্যে। যদি পারতপক্ষে এটা করেন, এই ছোট্ট কাজটুকু আপনার আমলের ছলে হবে। ধরে বলেন ঠিক না বেটি? এই কাজটুকু যদি করেন আপনার আমলের ছলে হবে। আল্লাহ পাক বলছে তোমাদের মধ্যে যারা ঈমান আনবে এবং আমলের ছলে করবে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, আমি আল্লাহ রব্বুল আলামিন জমিনের মধ্যে তাদেরকে প্রতিনিধিত্ব দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যারাই ভালো কাজ করবে তাদেরকে জমিনের নেতৃত্ব আল্লাহ দেওয়ার জন্য ওয়াদা করেছেন। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদার মধ্যে কোনো ভেজাল আছে? জোরে বলেন ভেজাল আছে? কোনো ভেজাল নাই। তাই আসুন আমরা আমলের ছলে, ছোট হোক বড় হোক ক্ষুদ্র হোক যতই হোক, এই কাজগুলি আল্লাহ পাক আমাদের করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। অনেক আলোচনা করার সময় নাই, আরও একখানে যাইতে হবে। যেহেতু আমি এক সমাজের ইমাম, অর্থাৎ ফলগাছা বাজার জামে মসজিদের ইমাম, প্রতি শুক্রবার সেখানে দায়িত্ব যেহেতু পালন করি, এজন্য ওখানে দেওয়া লাগবে এবং বলছিও, সেই জন্য ওখানে যাব। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আজকের রাত্রিতে যদি এখানে সম্ভব হয় পারতপক্ষে থাকবেন, যেখানে ইচ্ছা, আপনার বাড়ির মসজিদে হোক যেখানে হোক, থেকে অন্তত ফজর পর্যন্ত
হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত ফেরেশতারা, অগণিত ফেরেশতা এই জমিনে আসছে এবং তারা আপনার অবজার্ভ করবে, আপনার সব কিছু লিখে নেবেন এবং রিপোর্ট করবেন ফজরে গিয়ে আল্লাহর কাছে। আপনার রিপোর্ট যদি ভালো হয় তাহলে রোজে মহাশরে আপনার আমার জন্য জান্নাত অপেক্ষা করছে। আল্লাহ পাক আমাদের সকলকে ওই জান্নাত মুখে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।